আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে খুব সুন্দর একটা টিপস নিয়ে আসবো আপনারা দীর্ঘমেয়াদী ফসল পাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করবেন। আপনারা প্রথমে জমিটা চাষ করবেন, অবশ্যই ভালো জাতের বীজ আবাদ করবেন, কারণ আমি অ্যালোয়েট আলু নিয়েছি, যেহেতু এর ফলন ভালো এবং স্প্রে লাগে না, অনেক খরচ কম। আমি প্রথমে অ্যালোয়েট আলু নিয়ে আলু গাড়ছি। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আলু হয়ে গেছে, কোনোদিন উঠাবো। এই যে আমি পটল আছে, এই যে রসুন আছে। আপনার এটার পরে আমি ইনশাল্লাহ এই সমস্ত জমি লেবেল করে নিয়ে পেঁয়াজ গাড়বো। তারপরে এদিকে জাংলা দেবো। আর আপনারা পাশাপাশি এই জাংলার দুই সাইডে দুটা করে পেঁপের গাছ লাগাবেন, কারণ যে একদিন দেখবেন যে এই যে হয়তো 50টা পেঁপের গাছ লাগালেন, এমনিতেই 10 মণ পেঁপে এমনিতেই উঠে আসলো, এমনিতেই 5-10 হাজার টাকা চলে আসবে। কৃষক একটু চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে কাজ করলে আলহামদুলিল্লাহ লস হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আমরা বিবেক বুদ্ধি খাটাই না বিধেই হয়তো বা অতটা হয় না। তবে আপনারা এইভাবে দেখেন যে আলু উঠলো, আলু ওঠার পরে আমরা পটলের জাংলা দেবো, আর এই সাইড দিয়ে আমরা কিছু করলা আর কিনবো। জাংলা যেহেতু দেওয়াই পড়বি, কিছু শীতকালীন করলা আছে, তার চারা নিয়ে এসে মাঝে মাঝে পাতলা করে লাগিয়ে দেবো, কারণ যে খরচটা যেন উঠে যায় জাংলার টাকার খরচটা। তারপরে এই জাংলাটা ওই পটলের জাংলা দিয়ে আপনি করলা খেতে পারবেন। তারপরে আস্তে আস্তে এদিকে পটলের গাছটা করবেন। এই যে আলহামদুলিল্লাহ আলু আমার জমিতে, এ তো দেখানো হয় না, তারপরেও দেখেন হয়তো আলহামদুলিল্লাহ অ্যালোয়েট আলুর কথা যে আপনাদেরকে আমি বললাম, তার আলহামদুলিল্লাহ দেখেন প্রমাণ। এই যে কত সুন্দর, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। শুধু আলু বললাম, তার আলহামদুলিল্লাহ দেখেন প্রমাণ। এই যে কত সুন্দর, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। শুধু আলু, এই যে এদিকে শুধু আলুই খালি হাতের সাথে বাজিচ্ছে। আপনারা হয়তো বলবেন যে বীজের কথা কি কোনো কোম্পানির কথা বললো কি না। এই যে আলহামদুলিল্লাহ এখানে শুধু আলুই, এগুলো এই যে আলু। আপনারা ভালো জাত ছাড়া ভালো ফসল হয় না। আপনারা দেখেন এই আলুগুলো বড় হলে আলহামদুলিল্লাহ অনেক আলু হবে। আর আপনাদেরকে যে টিপসগুলো দিলাম, যে আপনার হিসাব করলে বুঝবেন যে পটল সপ্তাহে কতখানি আসে। পটল এমনও আছে সপ্তাহে আপনার 10 মণ, 15 মণ, 20 মণ পর্যন্ত পটল হয়, আপনারা জানেন। আর এই পটলটা আপনাদের দীর্ঘদিন ধরে ওঠে, কারণ যে প্রতি সপ্তাহে পটল ওঠে। তার কারণ লসের সম্মুখীন, লসটা খুবই কম। এই কারণে আপনারা আলু করবেন। এই যে আলু তোলার পরে আপনারা পেঁয়াজ লাগাবেন। এই যে আলুর ফুলিগুলো কাপ করে দিয়ে পেঁয়াজ লাগাবেন আর করলে লাগাবেন। ওই পটলের জাংলা দিয়ে আপনার করলেও হবে, আপনার ওই পটলও হবে। তো এইভাবে আলহামদুলিল্লাহ খুব বুদ্ধি বিবেক খাটিয়ে আপনারা আবাদ করবেন, যাতে আপনাদের লসের সম্মুখীন না হন। এই জন্য আমি আপনাদেরকে টিপস দিই। দেখেন আলহামদুলিল্লাহ খুব আলুর গাছ খুব ভালো হয়েছে। আপনারা পেঁয়াজ রসুন সব কিছুই লাগাতে পারেন। আর এইভাবে আমি ভিডিও প্রতিদিন আপনাদের দিয়ে ইনশাল্লাহ উপকার করে যাব। আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমি আপনাদের সব সময় উপকার করার চেষ্টা করব। এগুলো আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। আচ্ছা।